জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়ক সংস্কারের মাত্র ২.৫ মাসের মাথায় আবারও বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলকারিয়া চৌধুরী। আলকারিয়া, কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো আর কি কি অসুবিধা ভোগ করছে স্থানীয়রা? এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কি বলছে জানাবেন। শ্রোতা, আপনি যেমনটি বলছিলেন, প্রায় 2,69,00,০০০ টাকা ব্যয়ে জয়পুরহাট হিলি যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের প্রায় 15 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য খাগড়াছড়ি ভিত্তিক অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। তবে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ না করেই রংপুরের মাসুম ঠিকাদার নামে একটি প্রতিষ্ঠানকে এই সড়কটি সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয় এবং রংপুরের নাজমুল হক মাসুম এই ঠিকাদারি প্রতিষ্ঠান যেটি রয়েছে, সেই প্রতিষ্ঠানটি জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়কের যে মেরামতের কাজ 15 কিলোমিটার, সেই 15 কিলোমিটার তারা কিন্তু কাজ করে। তো আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রায় 2.5 মাস আগে জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়কের যে রাস্তা মেরামতের কাজ, সেই মেরামতের কাজ কিন্তু শেষ করা হয়। এর মধ্যে জয়পুরহাটের পাঁচুর মোড় থেকে পুরানাপোল পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়ে এক খানাখন্দ সৃষ্টি হয়েছে, বড় বড় গর্ত হয়েছে। এতে যানবাহনের চালক সহ যে পথচারীরা রয়েছে তারা কিন্তু চরম দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই রুটে চলাচল করছে। তো এই নিয়ে আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই সড়ক সংস্কারে কোনো অনিয়ম হয়নি এবং এই যে ঠিকাদার যে কাজ করছে, সেই ঠিকাদারের কিন্তু 1 বছরের যে সিকিউরিটি সেটি কিন্তু তারা রেখে দিয়েছেন এবং এই যে 1 বছরের মধ্যে এই সড়কের যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে, সেটি কিন্তু সেই ঠিকাদারি প্রতিষ্ঠানই কাজটি পুনরায় করে দেবেন বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছেন। তবে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে আমরা আরেকটি জানতে পেরেছি, সেটি হলো যে রাস্তার যে অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে, গর্ত হয়েছে, সেই অংশের আসলে লেয়ারে কিছু অংশে পানি জমে থাকার কারণে কিন্তু এই যে পিচগুলো উঠে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা মুঠোফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পায়নি। তো এই ছিল জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়কের সবশেষ খবরাখবর। আলকারিয়া, আপনাকে ধন্যবাদ।